2, 3, 4 ইজতেমা আছে, পৈনানে বিশ্ব ইজতেমা, জানেন না? যাবেন ইনশাআল্লাহ। সেখানে একটা খালি জিনিস দেখতে যাবেন, সেখানে কয়েক হাজার দোকানপাট বসবে। কত বললাম? কয়েক হাজার। সেখানে মেয়েদের এন্ট্রি আছে, কোনো অসুবিধা নেই। শুধু পুরুষ মানুষ, জিনা হবার ভয় নেই, কোনো মেয়ের গায়ে হাত লাগার ভয় নেই, কোনো মেয়ের চুল টানার ভয় নেই। আর কে গ্যারান্টি দিতে পারবে যে এই মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে থাকলে একটা মেয়ের শরীর আর একটা ছেলের শরীর লাগবে না? লাগবে না? লাগবে, স্বাভাবিক। শুধু ওইটা নয়, অনেক হারামখোর যুবক আছে, রেডি থাকে, ভিড় লাগলেই বাস তার মজা শুরু হয়ে গেল। ও আমাকে যেতে হবে না, খালা এমনি আমার গায়ে চলে আসে। শয়তান বলবে কেউ নাই, চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল, কে রুখবে? আর তাকিয়ে গেলি, দেখে চলতে পারো না, ও লেগে গেল দিদি, কিছু মনে হয়। ঠিক বললাম না? বলবো, এটাই তো হয়, এটাই স্বাভাবিক। আপনি দোকান বসান, মেলা বসান, কিন্তু বলে দিতে হবে, ভোট দিয়ে দিতে হবে, মেয়েদের এমনকি 10 বছরের একটা বাচ্চা মেয়েরও এন্ট্রি নেই, শুধুমাত্র অনলি ফর পুরুষ। তারাই প্রবেশ করবে, তারাই আসবে দোকানে। তোমার মধ্যে আর হিন্দু ভাইদের বেলার মধ্যে পার্থক্য কি রইল? যারা মনে করছেন আরে হুজুর জিনা মানে তো শারীরিক সম্মান, কে বললো তোমাকে? ওই জন্যই বলছি, মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, নফসের জিনা হয়, মুখের জিনা হয়, পায়েরও জিনা হয়। আপনি নিয়ত করেছেন রুকুনপুরে জলসা হবে, মেলা বসবে, আমি মাগরিবের পরে যাব, গিয়ে যাকে পারবো তাকে একটু দেখব, এটা নিয়ত। নফসের জিনা হলো যে পায়ের দ্বারা ওই নিয়ত করে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। যারা মনে মনে করছেন আরে হুজুর আমি তো মনে মনে ভেবেছি, তুমি কি করে জানলে? কেউ জানে না আমি কি নিয়ত করে গেছি, আমি মেয়েটাকে কি নিয়তে টাচ করেছি, কেউ জানে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গকে